কাল বিপত্তারিণীর পুজো ছিল বলে আমি, আমার শাশুড়ি মা ও আমার হাজব্যান্ড মিলে চলে গেছিলাম একটু ফলের বাজার করতে। যেহেতু শ্বশুরবাড়িতে প্রথম আমি বিপত্তারিণী করবো, তো আমি তেমনভাবে কিছু না জানায় উনি সঙ্গে করে গিয়ে সব কিছু দেখে শুনে যা যা লাগবে তা কিনে আমরা নিয়ে চলে এসেছিলাম। তো আসার পথে একটুখানি ফুচকা খেয়েছিলাম। দেন উনি বললো, তাহলে চলো আমাদের পুরোনো বাজারটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দিয়ে আসি। দেন আমরা চলে এসেছিলাম বাড়ি। তারপর রাতে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে সকালবেলায় বসে গেছিলাম একটু রান্না বান্না করতে। আমাদের পুজো আছে আর ঠিক আছে, কিন্তু আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই আছে, তাই তাদের জন্য রান্নাবান্নাটা করে রেখেছিলাম। এদিকে আমি করে রেখেছিলাম ডালিয়ার ভাত, আর এদিকে আমি কিছু সবজি দিয়ে একটা তরকারি করে রেখেছিলাম নিরামিষ, একদম আলাদা করে, যাতে ওই তরকারিটা আমরাও খেতে পারি আর ওরাও খেতে পারে। ডালিয়ার ভাতটা আমি ফার্স্ট টাইম করলাম একটু গরম জলে হালকা করে ফুটিয়ে নিয়ে, বেশি নরম না করে নামিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর হয়। দেন আমরা রান্নাবান্না সেরে স্নান টান করে শাশুড়ি মা সব পুজোর জোগাড় টোগাড় করে নিয়ে আমরা চলে গেছিলাম পুজো দিতে। তা মণ্ডপে গিয়ে দেখছি না খুব একটা বেশি ভিড় নেই, মোটামুটি ভালোই ফাঁকা আছে। তা উনি আমাকে সমস্ত ব্যাগে করে নিয়ে গেছিলো, তো রেডি করে দিচ্ছিলো থালাগুলো মণ্ডপে ঢোকার জন্য। দেন আমাদের খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেছিলো। তারপর পুজো হয়ে যাওয়ার পর মা বললো যে প্রদীপ জ্বালাও, আর এদিকে মোমবাতি জ্বালিয়ে তুমি মাকে মনস্কামনা তোমার যেটা ইচ্ছে সেটা বলো। দেন আমাকে পরিয়ে দিয়েছিলো হাতের দুব্ব দিয়ে লাল দড়ি। তারপর সেটা দেখে পোড়ানো টোড়ানো হয়ে যাওয়ার পর আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে আমরা আমাদের খাবারটা রেডি করে নিচ্ছিলাম। খাবার রেডি বলতে আমাদের একে শ্বশুরমশাইদের খাবার দাবারগুলো আগে রেডি করে দিয়েছিলাম। তারপর আমরা সব কিছু পরিষ্কার করে দুজনে মিলে গল্প করতে করতে শুরু করে দিয়েছিলাম। লুচি আর তরকারি আমাদের আগেই করা ছিল, আর এদিকে করে নিয়েছিলাম সুজি আর কিছু ফল নিয়ে নিয়েছিলাম। তা ফলটা কেটে নিয়েছিলাম দুজনা, ওর মধ্যেই আগে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, যেহেতু এগুলো করতে একটু টাইম লাগবে, তাই আমরা ফলটাকে খেয়ে নিয়েছিলাম। দেন এগুলো পুরো রেডি হয়ে গেছে। তা উনি বলছে, আমাদের তো কখনো গুছিয়ে খাওয়া হয় না, তো চলো আজকে খুব সুন্দর করে গুছিয়ে দুজনা থালায় সাজিয়ে খায়। তো সেরকমই একটা থালা উনি সাজিয়েছিল, বললো একটু তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। তা বিপত্তারিণী পুজো তোমরা কী করলে কমেন্ট করো। কেমন লাগে ভিডিও?